নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন দিনের নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমি প্রীতনু, আর আমি আজ যাচ্ছি সিকিমে। গতকাল রাতে কাঞ্চনকন্যা এক্সপ্রেস ধরে আমি বেরিয়েছিলাম। তো সকাল 8টার মধ্যে আমি শিলিগুড়ি স্টেশনে আশা করছি পৌঁছে যাব। আর যেটুকু আমার প্ল্যান আছে, ওখান থেকে আমার স্কুটি ভাড়া নিয়ে যাওয়ার আছে সিকিমের নামচি শহরে। তো অ্যাকচুয়ালি নামচি শহরের পাশে আমাদের নামচি শহরেতেই আমাদের একটা কাজ চলছে। তো সেই কাজের জন্যই অ্যাকচুয়ালি আমার যাওয়া। তো প্রতিবার আগে যতবার গেছি ততবার হচ্ছে পাবলিক ট্রান্সপোর্টেতেই গেছি, কিন্তু এবারে যাওয়ার ইচ্ছা আছে, স্কুটি নিয়ে যাওয়ার ইচ্ছা আছে, কারণ আশেপাশে কিছু জায়গা আমার ঘুরে দেখবার আছে। তো তাই এবার এইভাবেই প্ল্যান করা হয়েছে। এই আমি শিলিগুড়ি বাস স্ট্যান্ডের কাছাকাছি একটা জায়গা থেকে স্কুটি নিয়েছি। আমার স্কুটি ভাড়া পড়লো 600 টাকা করে পার ডে, আর 1,500 টাকা ডিপোজিট মানি। তো আমি 4 দিনের জন্য নিয়েছি। তো এই স্কুটিটা বেশ ভালোই আছে দেখে তো মনে হচ্ছে। তো এবার বেরিয়ে পড়া যাক। শিলিগুড়ি থেকে সেবক রোডের কিছুটা রাস্তা বাদ দিলে বাকি সিকিমের রাস্তা বেশ সুন্দর। খুব মনোরম পরিবেশ আর সুন্দর রাস্তা। আপনি আরামসে 50-55 কিলোমিটার গতিবেগে গাড়ি চালাতে পারবেন, কোনো অসুবিধা নেই। আর চারিদিকের ভিউ অসাধারণ। সবে হোটেলটা নিয়ে নিয়েছি, আর এই সবে হোটেলের মধ্যে ঢুকেছি, আর বৃষ্টি শুরু হয়েছে। এখানে আমি স্কুটি রেখে দিয়েছি, আর এই হচ্ছে এই নিচেতে স্কুটি রাখা আছে, আর হোটেলটা এই, আর বৃষ্টি শুরু হয়ে গেছে। ঠিকঠাক টাইমে ঢুকে গেছে, যেতে পেরেছিলাম। এদিকটা নিচের দিকে রাস্তা নেমে গেছে, আর এদিকটা হচ্ছে যেখানে আমাদের কাজ হচ্ছে সেটা। তো চলো ভিতরটা দেখাই। হোটেলের ফ্যামিলি হোটেল আছে। এখানে একটা ছোট্ট মতো বার টাইপের আছে ড্রিঙ্ক ফিঙ্ক করার জন্য, আর এটা একটা রেস্টুরেন্ট আছে এর সাথে অ্যাটাচ। আমার রুমটা আছে উপরের দিকে, এই রেস্টুরেন্ট। আর আমার রুমটা যথেষ্ট বড় রুম। আগে রুমটা দেখাই, তারপর বলছি কত টাকা পড়লো। এই হচ্ছে, এদিকে একটা ব্যালকনি আছে, এখানটাও দাঁড়ানো যায়, ছোট্ট ব্যালকনি। আর এই হচ্ছে রুমের দরজা, এটা রুমের দরজা বলতে পুরো ফ্যামিলি থাকার জন্য। এই হচ্ছে আমার রুম। ওদিকটায় ওয়াশরুমটা একটু ক্লিন করছে। এটা হচ্ছে অ্যাক্সেস করার জন্য, কাজবাজ করার জন্য এই জায়গাটা আছে। এই একটা রুম ছিল, আর ওর সাথে এই রুমটাও ছিল। বললো যে কোনো একটা নিয়ে নেওয়ার জন্য। এটাতে আবার অ্যাটাচ বাথরুম নেই, তাই জন্য এটাতে নিইনি। আর আমার পড়লো হচ্ছে পার নাইট 800 টাকা করে। তো এই জায়গাটা খুব সুন্দর লেগেছে। এখানটায় বসে যে কোনো কাজবাজ করা, যাই কিছু করা যাবে। আর এদিকটা তো ব্যালকনি টাইপের আছে, সুন্দর জায়গা। এই আপাতত ব্যাগট্যাগুলো রেখেছি, ওয়াশরুমটা ঠিকঠাক মতো করছে, তারপর স্নান একটু করে নেব। নিয়ে খাবারের অর্ডার দিয়েছি মাছ ভাতের। তো মাছ ভাত চলে আসলে খেয়ে নেব। আপাতত এই প্রায় 1টা মতো বাজে, ঢুকতে সময় লেগে গেল। বাট একদিক থেকে ভালো হলো, রাস্তাতে আমি কোনো জায়গাতে বৃষ্টি পাইনি। এখানে আসার পর এখন আমি বাইরে গেলাম, এখন বৃষ্টি হচ্ছে। তবে রেস্ট নিয়ে নিই, একটু ফ্রেশ হয়ে যাই, তারপর দেখছি। আপাতত খাবার জন্য চলে এসেছি। তো বললো যে লাঞ্চ রেডি হয়ে গেছে। তো দেখি লাঞ্চ কি দেয়। এখন তো আপাতত শুধু গরম 1 গ্লাস জল দিয়ে চলে গেছে, এটা নিয়ে আসছে।
তো এখনই ওয়েট করছি। রেস্টুরেন্টটা সত্যি খুব সুন্দর রেস্টুরেন্ট। बताइए। ये इसे दिखाऊं आपको। हाँ। ये है आपका किनीमा जो जो होता है फर्मेंटेड बीन्स का। ओके। ये है आपका सीड्स वगैरह का फिलेंगे का अचार बोलता है। अच्छा। ये हो गया फिश। फिश हाँ। फिश करी। हाँ। ठीक है सर जी। और ये हो गया कालो दाल, हाँ। ब्लैक दाल। हाँ। आपका सलाद, दही, आलू और ये साग। ओके। ये ओके। हमारा नेपाली थकाली में यही जाता है सर जी। ठीक और है। आ रहा है घी ঘি। इसके ऊपर से। ঠিক আছে, দিয়ে দিয়েছি। सर ওকে, থ্যাংক ইউ। শেষে এই ঘিটাকেও আবার অ্যাড করে দিল। তো খাবার তো খুব সুন্দর, এবার তো খেয়েই দেখা যাবে কেমন কি হয়েছে না হয়েছে। দারুণ নেপালি থালি, দেখতে বেশ ভালো ছিল। বাট এটা আর এটা কি আছে আমি নিজেও বুঝতে পারি না, বাট খেতেও পাচ্ছি না। ডালটাও টেস্ট নেই, ভাতেরও একদম টেস্ট নেই, ভাত অন্যরকম টাইপের। সবগুলোর মধ্যেই মাছটাই এখন ভরসা। এটা নিয়েছি, দেখা যাক এটা কি অবস্থা আছে। তাছাড়া বেকার, ডাল খাওয়ার যোগ্য নয়। এটা কি আমি নিজেও বুঝতে পারছি না। এ তরকারিটাও পুরো ফালতু খেতে, টক মতো কেমন। আর ভাতেও কিছু ডাল ফাল কিছু একটা দেওয়া আছে, বোঝা যাচ্ছে না। স্যালাডটা আছে এবং শেষ ভরসা এই মাছের ঝোলটা দিয়ে যদি দুটো খাওয়া যায়। ঘিটা দিয়ে তো কিছুটা খেয়েছিলাম। আর এটা বললো দই বললো, কিন্তু মতো দিকে মনে হচ্ছে দুধ। দেখা যাক খাওয়ার সময় বোঝা যাবে। শেষ হয়নি, এটা এক্ষুনি দিয়ে গেল। মিষ্টির একটা ডিশ, বাট দেখে তো মনে হচ্ছে খুব সুন্দরই খেতে হবে মনে হচ্ছে। তো দেখা যাক খেয়ে। খাওয়া দাওয়া করে সাইড থেকে ঘুরে এসে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম। তারপর সন্ধ্যের দিকে, সন্ধ্যে নয় অনেকটাই রাতের দিকে একটু বেরিয়েছিলাম। তো এই হচ্ছে নামচির রাত্রেবেলার ভিউ। কোনো লোকজন নেই, পুরো ফাঁকা ফাঁকা। এখানে মোটামুটি 7:30 8টা বাজলে পুরো শুনশান হয়ে যায় রাস্তাঘাট। তো আজ রাত এই পর্যন্তই। তো চলো, টাটা, বাই।